হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহাস কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি, আর এটি হলো একটি লাড্ডু রেসিপি। এই লাড্ডুটা আমি আপনাদেরকে আজকে তরমুজ দিয়ে তৈরি করে দেখাবো। আর এই লাড্ডুটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজাদার। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই তরমুজের লাড্ডুটি। আর তরমুজের লাড্ডুটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু একটি লাল রঙের তরমুজ নিতে হবে। লাল রঙের তরমুজ নেওয়ার ফলে লাড্ডুর কালারটা অনেক সুন্দর আসবে। আমি এখানে একটা তরমুজের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এখন আমি এগুলোকে সুন্দর করে কেটে নিব। তরমুজটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার পরে আমি এটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। দেখুন আমি তরমুজটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর এটাকে ছেঁকেও নিয়েছি। এর ফলে এখানে তরমুজের কোনো দানা নেই। এখন লাড্ডু করার জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। এখন আমি ঘিটাকে গলিয়ে নিব। ঘিটা হালকা একটু গলে এলে আমি এর মধ্যে দিয়ে দিব তরমুজের জুস। আর তরমুজের জুসটা দেওয়ার পর আমি এটাকে নাড়তে থাকবো। এটাকে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আমি আবার সব কিছুকে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নেব। গুঁড়ো দুধটাকে ভালো মতো মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এরপর আমি আবার ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। নুনটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি সব কিছুকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কিছুকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। আর সুজির সাথে এই মিশ্রণটিকে অনবরত নেড়ে যেতে হবে। আর যখন সুজিটা ফুলে ডোয়ের মতো হয়ে যাবে তখন চুলার আঁচটা নিভিয়ে দিতে হবে। যখন মিশ্রণটা এমন ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা বাদাম। এরপর বাদামটাকে মিশ্রণটার সাথে ভালোভাবে মিক্স করে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পর একটি প্লেটে রেখে এটাকে ঠান্ডা হতে দিব। যখন মিশ্রণটি ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাতে নিয়ে এভাবে গোল গোল করে লাড্ডু শেপে সবগুলো লাড্ডু বানিয়ে নিব।
সবগুলো লাড্ডু আমি একইভাবে বানিয়ে নেওয়া হলে আমি এগুলোকে দুধের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিব। আপনারা চাইলে মাওয়ার মধ্যে গড়িয়ে নিতে পারেন। যেহেতু আমার ঘরে মাওয়া ছিল না, তাই আমি তার পরিবর্তে দুধের গুঁড়োতে গড়িয়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলো লাড্ডুকে এভাবে দুধের গুঁড়োতে গড়িয়ে নিব। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি দুধের গুঁড়ার উপর লাড্ডুটাকে কীভাবে গড়িয়ে নিয়েছি। একইভাবে আপনারাও করে নেবেন। তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল তরমুজের লাড্ডু। আর এই লাড্ডুটা কিন্তু আপনারা ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন। তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এই তরমুজের লাড্ডুটি। আর এটা আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ।